আল্লাহর হাবিব বলেন যত গুনাহের কারণে কবরের মধ্যে আযাব হবে, শাস্তি হবে, যত পাপের কারণে কবর জগতের মধ্যে শাস্তি হবে, আযাব হবে, রাসূল বলেন তার মধ্যে একটা হলো যদি কোনো ব্যক্তি পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করে। আমরা জানি পেশাব করার পরে পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো দুইটি, একটি হলো ডিলা ব্যবহার করা, দ্বিতীয়টি হলো পানি ব্যবহার করা। যদি আপনি ডিলা না পান কমাস কম পানি ব্যবহার করতে হবে, তবে উত্তম হলো প্রথমে ডিলা ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করা। হে আমার ভাইয়ানা বন্ধুরা আমার, যদি আমি আর আপনি পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন না করি, আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে শাস্তি ভোগ করা লাগবে। দ্বিতীয় হাদিস দ্বারা জানতে পারলাম যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মা বোনেরা দুনিয়াতে থাকতে ছগলখড়ি করে বেড়ায়, এক ঘরের কথা 10 ঘরের মধ্যে লাগায় ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়, শ্বশুর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগায়, একে অপরের মধ্যে সম্পর্ক নষ্ট করে ছগলখড়ি করে, ঠিক না বেঠিক কথা বলেন? আমার আপনার নবী বলেন যারা দুনিয়াতে থাকতে ছগলখড়ি করে, এই ছগলখড়ির কারণে তাদের কবরের মধ্যে শাস্তি হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নবীজির একজন সাহাবী যার নাম হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ইচ্ছা করে কখনো পেশাবের ছিটা নিজের শরীরের মধ্যে লাগায় না, অনিচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে তার লুঙ্গির মধ্যে, তার কাপড়ের মধ্যে পেশাবের ছিটা লেগে যাইতো, কিন্তু তিনি টের পান নাই, জানতে পান নাই। কিন্তু এটার কারণে তার কবরের অবস্থা কেমন হয়েছিল একটু মনোযোগ দিয়ে শুনেন। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আমার আপনার নবী বলেন হাদাল্লাযী তাগাররাকা লাহুল আরশ। এই সাহাবী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলার আরশ আজিম থরথর করে কাঁপতে লাগলো। নবীজি দ্বিতীয় নম্বরে বলেন ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। দ্বিতীয় নম্বরে সাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন ওয়াশাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। নবীজি বলেন তারপর লাকাজ জুম্মা জাম্মাতান ফুররিজা সুম্মা ফুররিজা। এই সাহাবীকে যখন কবরে রাখা হলো, মাটি দেওয়া হলো, নবী বলেন তখন তার কবরটা সংকীর্ণ হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা আমি মুহাম্মাদের দোয়ার বরকতে তার কবরটা প্রশস্ত করে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নবীজির এত বড় একজন সাহাবী, জলিল কদর সাহাবী হওয়ার পর তার কবরটা কেন সংকীর্ণ হয়ে গেল, কবরটা দুই দিক থেকে কেন তাকে চাপ দিল, সেই কারণটা আমরা কিছুক্ষণ পরে জানার চেষ্টা করি। এক নম্বরে জানতে পারলাম সাহাবী ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ তাআলার আরশ আজিম থরথরে করে কাঁপতে লাগলো। দ্বিতীয় নম্বরে জানতে পারলাম আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিল। তৃতীয় নম্বরে জানতে পারলাম তার জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব অপর বন্ধনের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উহদিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবু হারিরিন ফাজআলনা নালমাসুহু ওয়া নাতাআজ্জাবু মিনহু। রাসূলের সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীকে একটা রুমাল হাদিয়া দেওয়া হলো, একটা রুমাল হাদিয়া দেওয়া হলো। রুমালটা হলো রেশমি কাপড়ের। কি কাপড় একটু আওয়াজ দিয়ে বলেন? রেশমি কাপড়ের একটি রুমাল আমার আপনার নবীকে হাদিয়া দেওয়া হলো। হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরাম বলেন এই রুমালটা যখন আমরা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে যখন রুমালটা আমাদের কাছে একেবারে মিহি কাপড়ের মনে হলো, একেবারে মুলায়ম মনে হলো, রুমালটা আমাদের কাছে
কাছে আশ্চর্যজনক মনে হলো। সাহাবীরা ভাবতে লাগলেন, ইতিপূর্বে এত দামি রুমাল আমরা কখনো ব্যবহার করি নাই, কখনো আমরা দেখি নাই, হাত দ্বারা স্পর্শ করি নাই। সাহাবায়ে কেরাম যখন রুমালটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর হাবিব তখন বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, আতাজাবুনা মিন হাযা, এই রুমাল দেখে কি তোমরা আশ্চর্য হয়ে গেলা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রুমাল দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। আল্লাহর হাবিব তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, ক্বালা মানাদিলু সাদ ইবনে মুআয ফিল জান্নাতি খায়রুম মিন হাযা, এই যে আমার সাদ বিন মুআয ইন্তেকাল করে কবরে গেল, আল্লাহ তাকে জান্নাতে এমন একটা রুমাল দিয়েছে ব্যবহার করার জন্য, এই রুমাল থেকে সেই রুমালটা শত কোটি গুণে উত্তম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সাহাবীর নাম হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করার কারণে আল্লাহর আরশ থরথর করে কাঁপতে লাগলো। তিনি ইন্তেকাল করার কারণে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিলেন। তিনার জানাজা পড়ার জন্য আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা আসলো। আল্লাহর হাবিব বলেন, তিনাকে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা রুমাল দিয়েছেন, যেই রুমালটা দুনিয়ার সমস্ত রুমালের চেয়ে দামি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বন্ধনে আসছে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা হুমিলাত জিনাজাতু সাদ ইবনে মুআয ক্বালাল মুনাফিকুন মা আখাফু জিনাজাতিহি ওয়া যালিকা লিহুকমিহি ফি কুরাইজাতা। নবীজির সাহাবী কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাহাবী সাদ বিন মুআয যখন ইন্তেকাল করার পরে যখন তাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পরে যখন কাপড় পরিধান করানো হলো, কাপড় পরিধান করিয়ে যখন জানাজার নামাজ পড়া হলো, জানাজা পড়ে যখন তাকে খাটে বহন করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যখন চারজন কাঁধের মধ্যে নিয়ে তাকে কবরের দিকে নিয়ে যায়, হে আমার ভাইয়েরা, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার লাশ দেখে মুনাফিকরা বলতে লাগলো, সাদের লাশটা অনেক হালকা মনে হচ্ছে, অনেক হালকা মনে হচ্ছে। কোন মানুষের মাথায় যদি কোনো বোঝা থাকে, পাশের থেকে তাকাইলে বোঝা যায় বোঝাটা হালকা নাকি ভারী। ঠিক না ঠিক কথা বলেন? এই সাহাবীর লাশ যখন সাহাবীরা কাঁধে করে নিয়ে যাচ্ছেন, মুনাফিকরা পাশ থেকে অনুধাবন করতে পারলেন সাদের লাশটা হালকা মনে হচ্ছে। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তখন তারা বলা বলি করতে লাগলেন, এই সাদ বিন মুআয দুনিয়াতে থাকতে বনি কুরাইজার ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্ধান্ত হলো তারা গাদ্দারি করেছে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, আপনি তাদেরকে হত্যা করে ফেলেন। এটা স্বতন্ত্র একটি ঘটনা, সেদিকে যাওয়ার আমার সময় নেই। আল্লাহর হাবিব যখন সাদ বিন মুআযের সিদ্ধান্ত মেনে নিলেন, তখন মুনাফিকরা বলতে লাগলেন, এই জন্যই সাদের লাশটা একেবারে হালকা হয়েছে। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ফাবালাগা যালিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ যখন নবীজির কর্ণকুহরের মধ্যে গেল, মুনাফিকরা বলা বলি করতে লাগলো, সাদের প্রতি আল্লাহ মনে হয় অসন্তুষ্ট, সাদের দুনিয়ার সিদ্ধান্তের কারণে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়েছে, এই জন্য তার লাশটা হালকা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যখন এই কথা শুনতে পারলেন, জানতে পারলেন, তখন নবীজি বললেন, ইন্নাল মালাইকাতা কানাত তাহমিলুহু, ও মুনাফিকেরা শোনো শোনো, আমার সাদের লাশ আল্লাহর ফেরেশতারা বহন করতেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা মুনাফিকদেরকে জানায়া দাও, যদিও দুনিয়ার নিয়মে দেখা যাচ্ছে সাহাবীরা সাদের লাশ বহন করে নিয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব বলেন বাস্তবে সাদের লাশ কিন্তু আমার সাহাবীরা বহন করে না। সাহাবীরা দেখতে দেখা যায় চারজন চারটে কাঁধের মধ্যে নিয়েছে, কিন্তু বাস্তবে সাদের লাশটা বহন করতেছে আল্লাহর ফেরেশতারা। এই জন্য দুনিয়ার মানুষের কাঁধের মধ্যে এটা হালকা মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আবারও পিছনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সাদের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলার আরশ আজিম থরথর করে কাঁপতে লাগলো। সাদের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দিল। সাদের জানাজা
পড়ার জন্য 70,000 রহমতের ফেরেশতা আসলো। সাদকে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটি রুমাল দিলেন ব্যবহার করার জন্য, যেই রুমালটা দুনিয়ার সব কিছুর চেয়ে দামি। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদের লাশটা বহন করতেছে কারা? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, কারা? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা দুই দিক থেকে এত জোরে চাপ দিতেছিল। আমার আপনার নবী তার কবরের উপরে দুইটা হাত দুই দিকে দিয়ে নবীজি তার কবরের উপরে শুয়ে গেলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নাসাই শরীফের বর্ণনা আছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم وعودي في قبره وصبي عليه। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর সাহাবী সাদ বিন মুআয যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার জানাজা পড়ার জন্য আল্লাহর নবীর সঙ্গে আমরা কি করলাম? বের হইলাম। নবীজি তার জানাজার নামাজ পড়লেন, নবীজি তাকে কবরের মধ্যে রাখলেন, তার কবরের মধ্যে মাটি দিলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন ভাইয়েরা আমার, যার জানাজার নামাজ নবীজি পড়ছেন, যাকে কবরের মধ্যে নবীজি রাখছেন, যার কবরের মধ্যে নবীজি মাটি দিয়েছেন, এবার সাহাবীরা কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাবিলাম। সাহাবী বলেন আল্লাহর হাবিব হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায়া সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দীর্ঘক্ষণ সুবহানাল্লাহ বলতেছিলেন। সাহাবীরা বলেন আমরা নবীজির সাথে সুবহানাল্লাহ বললাম। তারপরে বলেন সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। নবীজি তারপরে তাকবীর বললেন আল্লাহু আকবার। বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। নবীজি আল্লাহু আকবার বললেন, সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারনা। আমরা নবীজির সাথে তাকবীর বললাম, আমরা নবীজির সাথে আল্লাহু আকবার বললাম। তারপরে সাহাবীদের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই কেন আপনি লিমা সাব্বাহাতা সুম্মা কাব্বারতা? হে নবী, ইতিপূর্বে আপনি বহু মানুষের জানাজা পড়েছেন, বহু মানুষকে কবরে রাখছেন, বহু মানুষকে আপনি মাটি দিয়েছেন, কিন্তু কাউকে মাটি দেওয়ার পরে আপনি কখনো সুবহানাল্লাহ বলেন না, কখনো আপনি আল্লাহু আকবার বলেন না, লম্বা সময় পর্যন্ত আপনি তাসবিহ পাঠ করেন না। কোন কিতাবের মধ্যে আসছে রাসূল তার ডান হাতটা এই দিকে দিয়ে বাম হাতটা ওই দিকে দিয়ে সাহাবীর কবরের উপর শুয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করে, নবীজি আপনি এমন করলেন কেন? ব্যাপার কি, কারণ কি জানতে চাই। তখন আল্লাহর হাবিব বললেন, লাকাদ তাদাইকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহুল্লাহু আন। নবীজি বলেন এই সাহাবীকে মাটি দেওয়ার পরে আমি দেখতে পাইলাম তার কবরটা দুই দিক থেকে এত জোরে চাপ দিতেছিল। আমি নবীর তাসবিহ পাঠের বরকতে আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দিল। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। একটাবার চিন্তা করে দেখেন, যেই সাহাবী ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা আরশাজিম থরথর করে কাঁপতেছিল, আসমানের দরজা করে দিলেন। 70,000 রহমতের ফেরেশতা জানাজা পড়তে আসেন। কোন কিতাবের মধ্যে আছে রাসূল যখন সাদের জানাজা পড়তে যায়, আল্লাহর হাবিব পুরাটা পা মাটির মধ্যে লাগায় না, উকি দিয়ে দিয়ে নবীজি হাঁটে। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি এমন ভাবে হাঁটেন কেন, কারণ কি? আল্লাহর হাবিব তখন বললেন, আমার সাহাবীরা শোনো, আমার সাদের জানাজা পড়ার জন্য আকাশ থেকে এত পরিমাণে ফেরেশতা আসছে, আমি মুহাম্মদ পরিপূর্ণ কদম জমিনে লাগাইতে পারি না। যেখানে কদম দিতে যাই সেখানে ফেরেশতা দেখা যায়, যেখানে কদম রাখতে যাই সেখানে ফেরেশতা দেখা যায়। এই জন্য আমি পরিপূর্ণ কদম রাখতে পারি না, এই জন্য আমি আঙ্গুলের পাতা লাগায়া লাগায়া কি করতেছি, হাঁটতেছি। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন, কোন কিতাবের মধ্যে আসছে সাদের কবরটা যেখানে খনন করতে গিয়েছে ওই মাটির থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যাকে আল্লাহ জান্নাতে একটা রুমাল দিলেন, যেই
রুমালটা দুনিয়ার চেয়ে দামি, যার জানাজার লাশ বহন করার জন্য ফেরেশতারা কি করেছে, কাঁধে নিয়েছে ভাইয়েরা আমার। যার জানাজা নবীজি পড়লেন, যাকে নবীজি কবরে রাখলেন, যার কবরের উপর নবীজি মাটি রাখলেন, মাটি দিলেন, সেই সাহাবীর কবর দুই দিক থেকে চাপ দিতে চায়। ব্যাপার কি, কারণটা কি ভাইয়েরা আমার? জানাজা পড়ার পরে, মাটি দেওয়ার পরে নবীজি একজন প্রতিনিধি সাদের বাড়িতে পাঠাইলেন, তুমি যাও সাদের স্ত্রীর কাছে জানতে চাও সাদের আমল কেমন ছিল, সাদ দুনিয়াতে থাকতে কেমন নেক আমল করেছে। ওই সাহাবী যখন নবীজির পক্ষ থেকে সাদের বাড়িতে গেলেন, ঘরের সামনে যে দরজায় নক করলেন, দরজা নক করার পরে ভিতরে থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমি নবীজির সাহাবী। কেন আসলেন? নবীজি আমাকে নবীজির পক্ষ থেকে আপনার কাছে পাঠাইছেন। কি জন্য পাঠাইছেন? তখন বললেন, আল্লাহর হাবিব জানতে চেয়েছে সাদের আমল কেমন ছিল। তার ঘর থেকে তার স্ত্রী জবাব দিলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমার স্বামী অনেক বড় নেককার ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল, অনেক বড় বুজুর্গ ছিল। সে কোনোদিন গুনার কাজ করে না, পাপের কাজ করে না, অন্যায় করে না, অনাচার ব্যভিচার জুলুম করে না। সাহাবী বলে, নবী যেহেতু আমাকে পাঠাইছে অবশ্যই কিন্তু আছে। তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো সাদের আমলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। কিছুক্ষণ পরে তার স্ত্রী ভেবে চিনতে বললেন, আমার স্বামী কি করতো? বকরি চড়াইতো, আমার স্বামী উট চড়াইতো। যেই লুঙ্গি পরিধান করে, যেই ইজার পরিধান করে, যেই পোশাক পরিধান করে তিনি বকরি চড়াইতেন, সেই পোশাক পরিধান করেই তিনি নামাজ পড়ে ফেলতেন, সেই পোশাক পরেই তিনি নামাজ পড়ে ফেলতেন। হয়তো এটা হতে পারে বকরি চড়াইতে যায় তার অজান্তে বকরির পেশাবের ছিটা তার লুঙ্গিতে লেগে যেতে পারে, তার পোশাকে লেগে যেতে পারে, তার শরীরে লেগে যেতে পারে, সেটা নিয়ে সে নামাজ পড়ে ফেলতো। এই কথা বলার পরে সাহাবী নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর হাবিবকে এসে যখন এই সংবাদ দিলেন, তখন নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্না আম্মাতা আযাবিল কবরি। হে আমার সাহাবীরা শোনো, তোমরা পেশাবের সিটার থেকে বেঁচে থাকো, পেশাবের সিটার থেকে বেঁচে থাকো। হে আমার উম্মতরা, তোমরা পেশাবের সিটার থেকে বেঁচে থাকো, কেননা কবরে অধিকাংশ সময় পেশাবের সিটার কারণে আযাব হবে, তাই তোমরা পেশাবের সিটার থেকে বেঁচে থাকো। কথা ঠিক না বেঠি? এতক্ষণের এই হাদিসগুলোর অনুবাদ দ্বারা কি বুঝতে পারলেন? সাহাবীর আমলের অভাব ছিল। কি রে ভাই, কথা বলেন না কেন? অভাব ছিল, বলেন না অভাব ছিল। এই সাহাবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? কত বেশি! যার জানাজা পড়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, যার লাশ বহন করার জন্য ফেরেশতা পাঠাইলেন, যার মৃত্যুর খুশিতে আল্লাহ আসমানের দরজা খুলে দিলেন, যার মৃত্যুর খুশিতে, যার মৃত্যুর কারণে আরশ আজিম থরথর করে কাঁপতেছিল, আসমান কাঁদে, জমিন কাঁদে, সব কিছু কান্নাকাটি করে, যাকে আল্লাহ খুশি হয়ে জান্নাতের রুমাল দান করলেন। তাহলে সেই সাহাবীর কবর দুই দিক থেকে সংকীর্ণ হওয়ার কারণ কি ভাইয়ারা আমার? সাহাবীর অজান্তে ওই যে ওট চড়াইতো, বকরি চড়াইতো, একটু পেশাবের ছিটা মাঝে মধ্যে শরীর কিংবা কাপড়ে লেগে যাইতো। এর জন্য যদি তার কবরের মধ্যে দুই দিক থেকে এইভাবে চাপ দেয়, তাহলে বলেন যেই সমস্ত মুসলমানের সন্তানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়া পেশাব করে, পায়খানা করে ভালো মতো পবিত্রতা অর্জন করে না। বহু মানুষ আছে পেশাব করে তারা পানীয় ব্যবহার করে না, ডিলাও ব্যবহার করে না। ওই সমস্ত মানুষের কবরের অবস্থা কেমন হবে বলেন? বলেন না, উপায় আছে কি ভাই? কথা বলেন না, সবাই যে এখন কথা বলেন না। উপায় আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, উপায় আছে ভাইয়ারা আমার? তাহলে ভালোভাবে আমাদেরকে পেশাব পায়খানার থেকে পবিত্রতা অর্জন করার দরকার আসেনি? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। বাসা বাড়িতে যে মা বোনেরা আছে, এদের ভালো মতন পেশাবের এবং পেশাব করার পরে, পায়খানা করার পরে ভালো মতন পবিত্রতা অর্জন করার দরকার আছে না কিনা এই ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, দরকার আছে না কিনা? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখানে আমরা দুটি গুনার কথা জানতে পারলাম, যেই দুটি গুনার কারণে কবরের মধ্যে শাস্তি হবে। এক নম্বরে জানতে পারলাম যারা পেশাব করে ভালো মতন পবিত্রতা অর্জন করেনি। দ্বিতীয় নম্বরে জানতে পারলাম যারা গিবট ছগলখড়ি করে বেড়ায়, এই ছগলখোর হয়ে যারা কবরের মধ্যে যাবে, তাদের কবরের মধ্যে শাস্তি হবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তৃতীয় নম্বরে আরেকটি গুনার কথা হাদিস শরীফের মধ্যে আছে।
আমার আপনার নবী বলেন এই দুনিয়াতে থাকতে যারা গীবত করে, অন্যের দোষ যারা চর্চা করে, নিজের মধ্যে দোষের অভাব নাই, অন্যায়ের অভাব নাই, কিন্তু নিজের দোষের কথা কোনোদিন বলে না, কোনোদিন আলোচনা করে না, আত্মসমালোচনা কোনোদিন করে না, সারাদিন পরের দোষ নিয়ে পড়ে থাকে। বলেন তেমন মানুষ আছে নাকি নাই? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষরা, তোমরা অধিক পরিমাণে ধারণা করার থেকে বেঁচে থাকো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা একে অপরের প্রতি ধারণা করার থেকে বেঁচে থাকো। কেননা কিছু কিছু ধারণা আছে যেই ধারণার দ্বারা গুনাহ হয়। তুমি যেটা ধারণা করবা হয়তো সেটা না হয়ে ভিন্নটা হতে পারে, ঠিক না ঠিক কথা বলেন। আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করার থেকে বেঁচে থাকো। একে অপরের গীবত করবা না, একে অপরের সমালোচনা করবা না, একে অপরের সমালোচনা করবা না। আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবে? আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের গোশত ভক্ষণ করা হালাল নাকি হারাম? জীবিত মানুষের গোশত খাওয়া হালাল নাকি হারাম? মৃত মানুষের গোশত খাওয়া হালাল নাকি হারাম? যদি জীবিত মানুষের গোশত ভক্ষণ করা হারাম হয়, তাহলে মৃত মানুষের গোশত ভক্ষণ করা আরো আগে হারাম, ঠিক না ঠিক কথা বলেন। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফাকারিহতুমু, বরং তোমরা সবাই এটা পছন্দ করো যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, কেউ এটা পছন্দ করো না, সবাই এটা পছন্দ করো। আল্লাহ বলেন, তোমরা মৃত মানুষের গোশত ভক্ষণ করা কেউ অপছন্দ করো, অথচ তোমরা কি করো? মানুষের গীবত করো, মানুষের সমালোচনা করো। আল্লাহ বলেন, মানুষের সমালোচনা করার থেকে মৃত মানুষের গোশত ভক্ষণ করা ভালো, ঠিক না ঠিক কথা বলেন। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেইভাবে মৃত মানুষের গোশত ভক্ষণ করা হারাম, ঠিক তেমনি ভাবে এক মুসলমান অপর মুসলমানের গীবত করা হারাম, এক বোন অপর বোনের গীবত করা হারাম, এক জাল অপর জালের গীবত করা হারাম, এক মহিলা অপর মহিলার গীবত করা হারাম, ঠিক না ঠিক কথা বলেন। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে দুনিয়াতে যারা পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে না, দুই নম্বরে যারা চগলখড়ি করবে, তৃতীয় নম্বরে যারা গীবত করবে, এই পাপগুলা করে যারা কবরে যাবে, কবরে যে শান্তি পাবে না সাজা পাবে? বলেন না কি পাবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, কি পাবে? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি যে আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা লিখেছেন। তিনি বলেন, মদিনার মধ্যে একজন ভাই আর একজন বোন বসবাস করতেন। ভাই মদিনার বাহিরে থাকতেন, বোন আর মা মদিনার ভিতরে থাকতেন। মাঝে মাঝে ভাই এসে বোন এবং কি করতেন, মাকে দেখে যাইতেন, দেখাশোনা করে যাইতেন। হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন। ওই ভাইয়ের বোন একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে ভাইয়ের কাছে যখন সংবাদ গেল, সংবাদ যাওয়ার পরে এবার ভাই যখন বোনকে দেখতে রওনা করলেন, ভাই বোনকে দেখতে আসতেছিল, দেখা হওয়ার আগেই বোন ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল করার পরে যখন ভাই বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে বোনকে গোসলের ব্যবস্থা করলেন। গোসল দেওয়ার পরে কাপড় পরিধান করাইলেন, জানাজার নামাজ পড়লেন। জানাজা পড়ার পরে যখন তাকে কবর দেওয়ার জন্য কবরের মধ্যে
নেমে গেলেন। বোনকে যখন নিয়ে কবরে নামলেন, ওই সময় ভাইয়ের মানিব্যাগটা কবরের মধ্যে রয়ে গেল। হে আমার পর্দার আড়ালের মা বোনরা, মনোযোগ দিয়ে ঘটনাটা শ্রবণ করেন। এবার ভাই যখন বোনকে কবর দিয়ে যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে আসার পরে যখন তার টাকার প্রয়োজন, এবার তিনি মানিব্যাগ খুঁজতেছিলেন। ঘরের কোথাও মানিব্যাগ খুঁজে পায় না। মার কাছে খুঁজলেন, মার কাছে নেই। স্ত্রীর কাছে খুঁজলেন, স্ত্রীর কাছেও নেই। সন্তানাদির কাছে খুঁজলেন, সন্তানাদির কাছেও নেই। কোথায় মানিব্যাগ হারিয়ে গেল তিনি কিছুই খুঁজে পাচ্ছে না, কিছুই জানতে পারে না। হঠাৎ করে মনে হয়ে গেল আমার মানিব্যাগটা আমার বোনের কবরের মধ্যে রয়ে গেছে। হে পর্দার আড়ালের মা বোনেরা, এখানে ছোট্ট একটা মাসআলা মনে রাখেন। যদি কোনো ব্যক্তিকে মাটি দিতে যায়, যদি কোনো ব্যক্তির দামি জিনিস কবরে থেকে যায়, আপনার মোবাইল যদি কবরে থেকে যায়, আপনার ঘড়ি যদি কবরে থেকে যায়, অথবা যদি আপনার অন্যান্য দামি বস্তু যদি কবরে থেকে যায়, যদি আপনি নিশ্চিত জানতে পারেন কোনো লাশটা পচে না, ভালোভাবে মাসআলা মনে রাখেন। শীতকালে লাশ পচতে সময় লাগে 40 দিন, আর গরমকালে লাশ পচতে সময় লাগে 3 দিন। কয়দিন একটু কথা বলেন। যদি আপনি জানতে পারেন কোনো লাশটা পচে নাই, তাহলে কবর খুঁড়ে আপনার রেখে যাওয়া বস্তুটা, আপনার পরে থাকা বস্তু আপনি উঠিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই ভাই তার মানিব্যাগটা উঠানোর জন্য, ওই ভাই তার মানিব্যাগটা নেওয়ার জন্য যখন কবর খনন করতে লাগলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। যখন তিনি কবরটা খনন করতে গেলেন, কিছুক্ষণ খনন করার পরেই দেখতে পাইলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার ভাই ভয় পেয়ে গেলেন, কবর করবে দূরের কথা, যতটুকু কবর খনন করা হয়েছে আবার কবরের উপরে মাটি দিয়ে ভাই দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যে মাকে প্রশ্ন করলেন, মা আপনার কাছে জানতে চাই আমার বোনটা কেমন ছিল। আমি তো মদিনার বাহিরে থাকতাম, আমি তো এলাকায় থাকতাম না, বাড়িতে থাকতাম না, মাঝে মধ্যে আমি বাড়িতে আসতাম। আপনার কাছে জানতে চাই আমার বোনটা কেমন ছিল, আমার বোনের আমল কেমন ছিল। এবার মা বলতে চায় না, কেননা তোমার বোন তো মৃত্যুবরণ করে ফেলছে, তোমার বোন তো কবরে চলে গেছে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা মৃত মানুষের সমালোচনা করিও না, মৃত মানুষের সমালোচনা করিও না। যে মরে গেছে সে তার পাপ পুণ্য নিয়ে কবরে চলে গেছে, তোমরা তাকে নিয়ে সমালোচনা করে গুনাহগার হয়ো না। কথা ঠিক না বেটি? হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভাই যখন মায়ের কাছে বোনের কবরের বিবরণটা দিলেন, তখন মা বলতে লাগলেন, হে আমার ছেলে শোনো, তোমার বোনের অবস্থা কেমন ছিল জানো? রাত্রি বেলায় যখন ঘরের মধ্যে তার স্বামী, তার স্ত্রী, তার ছেলে নিয়ে কোনো বিষয়ে পরামর্শ করত, তোমার বোনে তাদের ঘরের দরজার মধ্যে কানটা লাগাইয়া দাঁড়িয়ে থাকতো। এদের কথাগুলো শুনে পরের দিন অন্য ঘরের মধ্যে যে কথাগুলো লাগাইতো, অর্থাৎ তোমার বোনে দুনিয়াতে থাকতে চুগলখড়ি করত, তোমার বোনে দুনিয়াতে থাকতে গীবত করত। দ্বিতীয় নম্বরে মা বললেন, হে আমার ছেলে শোনো, তোমার বোনে নামাজ পড়তো কিন্তু যথাসময়ে নামাজটা পড়ে না। নামাজ পড়তো ঠিকই, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ পড়ে। আমাদের দেশে এমন বহু নামাজি আছে নাকি নাই ভাইয়ারা আমার? ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়ার পরে, জোহরের নামাজ পড়ে আসরের সময় চলে আসলে, আসরের নামাজ পড়ে সূর্য ডুবার আগে, মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজের আগে, আছে নাকি নাই ভাইয়ারা আমার? মা যখন এইভাবে ছেলের কাছে বোনের আমলের বিবরণ দিতে লাগলেন, তখন ভাইয়ের আর বুঝতে বাকি নাই, আমার বোন দুনিয়াতে থাকতে কি গীবত করেছে, আমার বোন দুনিয়াতে থাকতে চগলখড়ি করেছে। এই জন্য আমার বোনের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো গীবত নামক গুনাহ আমাদের বন্ধ করার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা। গীবত কত কঠিন গুনাহ। আল্লাহর হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
নবীজি বলেন জিনার চাইতো গীবতের গুনাহ বড় শক্ত। আল্লাহর হাবিব বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন জিনার চাইতে গীবতের গুনাহ অনেক কঠিন। কোন মানুষ জিনা করে ফেললো, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি যদি আপনার গীবত করি, আপনি যদি আমার গীবত করেন, আমি যদি আপনাকে ক্ষমা না করি, আল্লাহও ক্ষমা করবে না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহও ক্ষমা করবে না। গীবত করার দ্বারা একে অপরের সম্মান হানি করে। কথা বলেন না কেন? গীবত করার দ্বারা একে অপরে কি হানি করে? কি ভাই কথা বলেন না? সম্মান হানি করে, ইজ্জত নষ্ট করে। তাই যার ইজ্জত আমি গীবত করে নষ্ট করলাম, সে যদি মাফ না করে, সে যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবে না। এই গীবতের কারণে কিয়ামতের ময়দানে আমার কবুলকৃত ইবাদতের সওয়াব আমি তাকে দিয়ে দিতে হবে। নাউজিল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় অল্প। বুখারী শরীফের হাদিস আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে থাকতে কোন ভাই যদি কোন ভাইয়ের ইজ্জত নষ্ট করে থাকে, কোন বোন যদি কোন বোনের ইজ্জত নষ্ট করে থাকে, কোন ভাই যদি কোন ভাইয়ের সম্পদ নষ্ট করে থাকে, আত্মসাৎ করে থাকে, রাসূল বলেন ওই দিন আসার পূর্বে যাতে সেই বোন তার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সেই ভাই যাতে তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। ইমাম যদি মুসল্লিদের বদনাম করে থাকে, মুসল্লি যদি ইমামের বদনাম করে থাকে, গীবত করে থাকে, চগলখড়ি করে থাকে, আল্লাহর হাবিব বলেন সেই দিন আসার পূর্বে যাতে একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। রাসূল বলেন যেদিন কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না, যেদিন কোনো টাকা পয়সার কারবার চলবে না, যেদিন কোনো ঘুষের কারবার চলবে না। কি বলেন চলবে? বলেন না চলবে? বলেন না ভাই আমার চলবে? রাসূল বলেন সেদিন কি হবে জানো? আল্লাহর হাবিব বলেন যেই লোকটা গীবত করেছে, যেই লোকটা চগলখড়ি করেছে, যেই লোকটা অপরের ইজ্জত হানি করেছে, এর জন্য কিয়ামতের ময়দানে তাকে নেক দিতে হবে, নেক দিতে হবে। নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, পর্দার সওয়াব তাকে দিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন যদি তার সওয়াব না থাকে, তাহলে তার গুনাহগুলো এই লোকের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজান হয়ে গেছে। তাহলে তিনটা পাপের কথা আমরা জানতে পারলাম, আরো অনেক পাপের কথা আছে। এক নম্বরে আমরা কি করব? পেশাব করে ভালো মতন পবিত্রতা অর্জন করব। দুই